বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের গল্পটি একটি শিক্ষামূলক কাল্পনিক ইসলামিক গল্প। এর উদ্দেশ্য হলো ইসলামিক মূল্যবোধ, ঈমান, ধৈর্য, তাওয়াক্কুল ও উত্তম চরিত্রের শিক্ষা তুলে ধরা। তাহলে চলুন আল্লাহর নাম নিয়ে গল্পটি শুরু করি। ফজরের আজানের সুরে ঘুম ভাঙল আব্দুল্লাহর। ঘড়ির দিকে তাকিয়ে তিনি দ্রুত উঠে ওযু করলেন। পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রী মারিয়ামও আজানের শব্দ শুনে উঠে বসলেন। দুজন একসঙ্গে মসজিদ ও ঘরের নিজ নিজ স্থানে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষে দুজনে দীর্ঘ সময় দোয়া করলেন। আব্দুল্লাহ দোয়ায় বললেন, হে আল্লাহ, আমাদের সংসারকে আপনার রহমত দিয়ে ভরে দিন। আমাদের এমন দাম্পত্য দান করুন যা আপনার সন্তুষ্টির কারণ হবে। মারিয়াম চোখ ভিজে উঠল। তিনি বললেন, হে আল্লাহ, আমি যেন আমার স্বামীর হক আদায় করতে পারি এবং তিনি যেন আমার প্রতি ন্যায় বিচার ও দয়া করেন। সালাত শেষে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতে বসলেন। মারিয়াম নাস্তা প্রস্তুত করতে গেলেন। রান্নাঘরে কাজ করতে করতেও তার ঠোঁটে ছিল আল্লাহর জিকির। খুব সাধারণ ছিল তাদের ঘর। দামি আসবাব ছিল না, বিলাসী জীবনও ছিল না, কিন্তু ঘর জুড়ে ছিল এক ধরনের প্রশান্তি, যে প্রশান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। নাস্তা খাওয়ার সময় আব্দুল্লাহ বললেন, মারিয়াম, আমরা হয়তো খুব ধনী নই, কিন্তু যদি আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের চেয়ে ধনী আর কেউ নয়। মারিয়াম মুচকি এসে বললেন, মানুষ টাকা দিয়ে সুখ কিনতে পারে না, কিন্তু আল্লাহর সন্তুষ্ট থাকলে অল্প রিজিকেও অনেক বরকত থাকে। এই কথাগুলো শুনে আব্দুল্লাহ মনে মনে আলহামদুলিল্লাহ বললেন। সেদিন বিকেলে অফিসে যাওয়ার পথে আব্দুল্লাহ দেখলেন এক বৃদ্ধ রাস্তার পাশে ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি দেরি হওয়া চিন্তা না করে তাকে সাহায্য করলেন। বৃদ্ধ হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করুন। সেদিন অফিসে পৌঁছে আব্দুল্লাহ এমন একটি সুসংবাদ পেলেন যা তিনি কখনো কল্পনা করেননি। আব্দুল্লাহ অফিসে ঢুকতেই ম্যানেজার তাকে নিজের কক্ষে ডাকলেন। মনের ভেতর হালকা উদ্বেগ নিয়ে তিনি দরজা নক করলেন। আসুন আব্দুল্লাহ, ম্যানেজার আসিমকে বললেন। আপনার সততা, সময়ানুবর্তিতা আর পরিশ্রম দেখে আমরা খুবই সন্তুষ্ট। তাই আগামী মাস থেকে আপনার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। বেতন কিছুটা বাড়বে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। অফিস থেকে বের হয়েই তিনি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বাড়ি ফেরার পথে তিনি কোনো বিলাসী জিনিস কিনলেন না, বরং একটি সুন্দর কোরআন শরীফ, কিছু খেজুর এবং মিষ্টি কিনলেন। বাড়িতে ঢুকতেই মারিয়াম দরজা খুলে দিলেন। আব্দুল্লাহ হাসিমকে বললেন, আজ আল্লাহ আমাদের জন্য একটি সুসংবাদ রেখেছেন। সব কথা শুনে মারিয়ামের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তবে একটা কথা মনে রাখবেন, বেশি রিজিক যেন আমাদের আল্লাহ থেকে দূরে না করে দেয়। আব্দুল্লাহ উত্তর দিলেন, ইনশাআল্লাহ, আমরা যতটুকু পাবো ততটুকুতেই শুকরিয়া আদায় করব। সেই রাতে তারা দুজন মিলে 2 রাকাত নফল সালাত আদায় করলেন এবং দীর্ঘ দোয়া করলেন। কয়েকদিন পর নতুন দায়িত্বের কারণে আব্দুল্লাহ আগের চেয়েও অনেক বেশি সময় অফিসে থাকত। এদিকে মারিয়াম একাই ঘরে সব কাজ সামলাতেন। কখনো অভিযোগ করতেন না, বরং স্বামীর জন্য দোয়া করতেন। একদিন রাতে অনেক হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ ফিরলেন না। মারিয়াম বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ ফোন বেজে উঠল। আব্দুল্লাহ বললেন, আজ একটু দেরি হবে, অফিসের জরুরি কাজ আছে। আমার জন্য চিন্তা করো না। মারিয়াম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, সাবধানে ফিরবেন। ফোন রেখে তিনি 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্বামীকে হালাল পথে অটল রাখুন, সব বিপদ থেকে হেফাজত করুন এবং আমাদের সংসারে রহমত ও বরকত দান করুন। কিন্তু তারা জানতেন না, ঠিক সেই
অফিসে এমন একজন মানুষ ছিল যে আব্দুল্লাহর সততা সহ্য করতে পারে না। সে মনে মনে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে দিয়েছে। পরের দিন সকাল, ফজরের সালাত আদায় করে আব্দুল্লাহ যথারীতি কোরআন তেলাওয়াত করলেন। মারিয়াম নাস্তা প্রস্তুত করছিলেন। বিদায় নেওয়ার সময় মারিয়াম বললেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। হালাল রিজিকের জন্য যে কষ্ট করেন, আল্লাহ যেন তা কবুল করেন। আব্দুল্লাহ মুচকি এসে বললেন, আমিন, তুমি আমার জন্য দোয়া করতে ভুলো না। অফিসে পৌঁছাতেই সহকর্মী রাশেদের মুখে কৃত্রিম হাসি। বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ হলেও ভেতরে সে আব্দুল্লাহকে হিংসা করত, কারণ পদোন্নতির জন্য সে নিজেই আশা করেছিল। কিন্তু কৃতপক্ষে আব্দুল্লাহর সততা ও পরিশ্রমকে মূল্যায়ন করেছিল। রাশেদ মনে মনে বলল, দেখি কতদিন এই ভালো মানুষের মুখে হাসি থাকে। কয়েকদিন ধরে সে পরিকল্পনা করতে লাগলো। একদিন অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজ গোপনে অন্য জায়গায় সরিয়ে রাখলো। তারপর সুযোগ বুঝে অভিযোগ করলো, আব্দুল্লাহ ঠিকমতো কাজ করেননি। ম্যানেজার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিলেন। আব্দুল্লাহ খবরটি শুনে অবাক হয়ে গেলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি কোনো অবহেলা করিনি। সত্য একদিন অবশ্যই প্রকাশ হবে, ইনশাআল্লাহ। সেদিন ভারাক্রান্ত মন নিয়ে তিনি বাড়ি ফিরলেন। মারিয়াম দরজা খুলেই বুঝলেন কিছু একটা ঘটেছে। সব কথা শুনে তিনি সঙ্গে দোষারোপ করলেন না, বরং এক গ্লাস পানি এনে দিয়ে শান্তভাবে বললেন, আপনি যদি সত্যের ওপর থাকেন তাহলে মানুষের ভয় নয়, আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সেই রাতে দুজন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠল। নীরব রাতে তারা দীর্ঘ সময় সিজদায় কাঁদলেন। আব্দুল্লাহ বললেন, হে আল্লাহ, আমি যদি নির্দোষ হই তাহলে আমি সত্যকে মানুষের সামনে প্রকাশ করে দিব, আর যদি আমার কোনো ভুলে থাকে তবে আমায় ক্ষমা করে দিন এবং সঠিক পথে ফিরিয়ে আনুন। মারিয়ামও চোখে পানি মুছতে মুছতে দোয়া করলেন, হে রব, আমাদের ঈমানকে অটল রাখুন, এই পরীক্ষাকে আমাদের জন্য কল্যাণকর করে দিন। অফিসে নতুন দায়িত্ব পাওয়ার পর থেকে আব্দুল্লাহর ব্যস্ততা বেড়ে গিয়েছিল, কিন্তু ব্যস্ততা কখনোই তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাতে পারেনি। সময় হলেই তিনি সালাত আদায় করতেন। দুপুরের বিরতির কয়েক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতেন। সহকর্মীরা অনেকে অবাক হয়ে বলতেন, এই যুগে এমন মানুষও আছে। কেউ প্রশংসা করত, আবার কেউ মনে মনে বিরক্ত হতো। তাদের মধ্যে একজন ছিল রাশেদ। বহু বছর ধরে সে একই অফিসে কাজ করছে। সে আশা করেছিল নতুন পদোন্নতি তারই হবে, কিন্তু কর্তৃপক্ষ যখন আব্দুল্লাহকে দায়িত্ব দিল তখন থেকেই তার মনে হিংসার আগুন জ্বলে ওঠে। একদিন দুপুরে কয়েকজন সহকর্মী একসঙ্গে বসে চা খাচ্ছিল। রাশেদ বলল, দেখেছো, বেশি ধার্মিক সাজলে মানুষ ভালো হয় না, সময় এই সব বলে দেবে। আরেকজন বলল, কিন্তু আব্দুল্লাহ তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। রাশেদ ঠোঁট পাকিয়ে বলল, অপেক্ষা করো, সবাই একদিন না একদিন আসল রূপ দেখতে পাবে। এই কথাগুলো আব্দুল্লাহর কানে যায়নি। তিনি তখন অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন। সেদিন অফিস শেষে করে তিনি বাজারে গেলেন। বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলেন। বাড়ি ফিরে মারিয়ামের হাসি মুখে দরজা খুললেন। আজ খুব ক্লান্ত লাগছে। আব্দুল্লাহ মৃদু হেসে বলল, ক্লান্তি তো আছেই, তবে বাড়িতে এসে তোমার হাসি মুখ দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এমন একটি শান্তির ঘর দিয়েছেন। মারিয়াম, এই শান্তি যেন সব সময় থাকে, এই জন্য আমাদের
সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। খাওয়া শেষ করে দুজন কিছুক্ষণ ইসলামিক বই পড়লেন। এরপর তারা নিজেদের ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করলেন। পরের দিন সকালে অফিসে পৌঁছে আবদুল্লাহ একটি গুরুত্বপূর্ণ ফাইল হাতে পেলেন। সে ফাইলে বড় অঙ্কের হিসাব ছিল। তিনি মনোযোগ দিয়ে সবকিছু পরীক্ষা করতে গিয়ে দেখলেন হিসাবের মতো অঙ্কিত রয়েছে। তিনি আবারও যাচাই করলেন। তারপর বুঝলেন ইচ্ছাকৃতভাবে কিছু সংখ্যা বদলে দেওয়া হয়েছে। আবদুল্লাহ সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের বিষয়টি জানালেন। তদন্ত শুরু হলো। তদন্তের খবর শুনে রাশিদের মুখের রং বদলে গেল, কারণ সেই ভুলের পেছনে ছিল তার নিজের হাত। সে মনে মনে ভাবল, যদি আবদুল্লাহ চুপ থাকতো তাহলে কেউ কিছু জানতে পারতো না। এখন ওকে শিক্ষা দিতে হবে। সেদিন থেকে সে গোপনে আবদুল্লাহর বিরুদ্ধে নানা অপবাদ ছাড়তে শুরু করলো। কেউ বলল আবদুল্লাহ নাকি বসের খুব কাছের মানুষ, কেউ বলল পদোন্নতি পাওয়ার জন্য সে অন্যদের ক্ষতি করছে। মিথ্যা কথা দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো, কিন্তু আবদুল্লাহ কোনো তর্কে জড়ালেন না। তিনি শুধু মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি সত্য জানেন। মানুষ যাই বলুক, আমাকে সত্যের ওপর অটল রাখুন। এদিকে মারিয়াম লক্ষ্য করলেন কয়েকদিন ধরে তার স্বামী আগের মতো হাসছেন না। তিনি জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা হয়েছে? আবদুল্লাহ সব কথা খুলে বললেন। মারিয়াম শান্ত কণ্ঠে বললেন, মানুষের বিচার সবসময় সঠিক হয় না, কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না। আমরা ধৈর্য ধরব, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে। সেদিন রাতে তারা দীর্ঘ সময় তাহাজ্জুদের সালাত আদায় করলেন। চোখে পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কিন্তু ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটতে চলেছিল যা তাদের সংসারকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। পরের দিন সকাল, ফজরের আজান ভেসে আসতে আবদুল্লাহ ঘুম ভেঙে গেল। আগের দিনের ঘটনা মনে পড়লেও তিনি নিজে শান্ত রাখলেন। অজু করে সালাতে দাঁড়ালেন। সিজদায় গিয়ে অনেকক্ষণ কাঁদলেন। হে আমার রব, আপনি সত্য জানেন। আমি যদি নির্দোষ হই তাহলে আমাকে ধৈর্য দিন। মানুষের সামনে নয়, আপনার কাছেই আমার অভিযোগ। নামাজ শেষে তিনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন। কোরআনের অর্থ পড়তে পড়তে তার চোখ আটকে গেল। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, এই কথাটি তার অন্তরে নতুন শান্তি এনে দিল। মারিয়াম রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখলেন আবদুল্লাহ গভীর চিন্তায় বসে আছেন। তিনি মুচকি এসে বললেন, আজও কি অফিসের কথাই ভাবছেন? আবদুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, মিথ্যার জবাব মিথ্যা দিয়ে দিব না। সত্য একদিন অবশ্যই প্রকাশ হবে। মারিয়াম বলল, আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন। মানুষের দরজা নয়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দুজন একসঙ্গে দোয়া করে আবদুল্লাহ অফিসের উদ্দেশ্যে বের হলেন। অফিসে পৌঁছতেই তিনি বুঝতে পারলেন পরিবেশটা আগের মতো নেই। যারা প্রতিদিন হাসিমুখে সালাম দিত তাদের কয়েকজন আজ মুখ ফিরিয়ে নিল। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ আবার তার দিকে তাকিয়ে মুচকে আসে। সব কিছুই তিনি বুঝতে পারছিলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। নিজের ডেস্কে বসে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। ঠিক তখনই অফিসের পিয়ন এসে বললেন, স্যার, ম্যানেজার আপনাকে ডাকছেন। আবদুল্লাহ ধীরে ধীরে ম্যানেজারের কক্ষে ঢুকলেন। ম্যানেজারের মুখে উদ্বেগ। তিনি বললেন, আবদুল্লাহ, আপনার বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কথাগুলো শুনে মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল। তবুও তিনি শান্তভাবে বললেন, স্যার, আমি নির্দোষ। আমার ওপর আপনার বিশ্বাস থাকুক বা না থাকুক, আল্লাহ সব জানেন। তদন্ত করুন, সত্য বের হবে ইনশাআল্লাহ। ম্যানেজার তার দিকে তাকিয়ে বললেন, আমি আপনার চরিত্র সম্পর্কে ভালো ধারণা রাখি, তবে নিয়ম অনুযায়ী তদন্ত চলবে। আবদুল্লাহ মাথা নত করে বললেন, আমি তদন্তের সর্বোচ্চ সহযোগিতা করব। কক্ষ থেকে বেরিয়ে তিনি মনে মনে শুধু একটি কথাই বললেন,
হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্ম বিধায়ক। এদিকে দূর থেকে রাশেদ সবকিছু দেখছিল। তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। সে মনে মনে ভাবলো, এবার দেখব কিভাবে সবাই তোমাকে ভালো মানুষ বলে। কিন্তু সে জানতো না, মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হয়। ম্যানেজারের কক্ষ থেকে বেরিয়ে আব্দুল্লাহ নিজের ডেস্কে এসে নীরবে বসে পড়লেন। তার কারোর বিরুদ্ধে একটি কথাও বললেন না। তিনি শুধু মনে মনে বললেন, হে আল্লাহ, আপনি সত্য জানেন, আমি আপনার উপর ভরসা করলাম। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে তিনি সব ঘটনা মারিয়ামকে খুলে বললেন। মারিয়াম কোনো অভিযোগ করলেন না, বরং বললেন যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা। আমরা ধৈর্য ধরবো ইনশাল্লাহ। সেই রাতে দুজন তাহাজ্জুদের সালাত আদায় করলেন। চোখের পানি ফেলে নিজেদের জন্য, পরিবারের জন্য এবং যারা তাদের কষ্ট দিয়েছে তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন। কয়েকদিন পর তদন্তের কাজ আরও এগিয়ে গেল। অফিসের কম্পিউটারের তথ্য, হিসাবের নথি এবং বিভিন্ন প্রমাণ একে একে যাচাই করা হলো। তদন্ত কমিটি দেখতে পেল গুরুত্বপূর্ণ ফাইলগুলোর তথ্য এমন সময় পরিবর্তন করা হয়েছে যখন আব্দুল্লাহ অফিসে ছিলেন না। আরও কিছু প্রমাণ সামনে এলো যা স্পর্শ করে দিল সবকিছু পরিকল্পিতভাবে করা হয়েছিল। রাশেদকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথম সে সব অস্বীকার করলো, কিন্তু একের পর এক প্রমাণ সামনে আসতে তার মাথা নিচু হয়ে গেল। অবশেষে সে নিজের ভুল স্বীকার করে বলল, আমি হিংসা থেকে এই কাজ করেছি। পদোন্নতি না পেয়ে আমি নিজেকে সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। অফিসের নীরবতা নেমে এলো। সবাই আব্দুল্লাহর দিকে তাকিয়েছিল। অনেকে ভাবছিল এবার হয়তো তিনি কঠিন শাস্তি দাবি করবেন। কিন্তু আব্দুল্লাহ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, ভুল মানুষই করে। আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিলাম, তবে অফিসের নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষে যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। ম্যানেজার বললেন, আব্দুল্লাহ, আজ আমরা শুধু আপনার সততাই নয়, আপনার চরিত্রের সৌন্দর্য দেখলাম। কয়েকদিন পর অফিস থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো যে আব্দুল্লাহ সম্পূর্ণ নির্দোষ। তার সততা ও দায়িত্বশীলতার জন্য তাকে বিশেষ সম্মাননা দেওয়া হলো। বাড়ি ফিরে তিনি সেই সম্মাননা মারিয়ামের হাতে তুলে দিয়ে বললেন, এটা শুধু আমার নয়, তোমার দয়া, ধৈর্য আর আল্লাহর রহমতের ফল। মারিয়ামের চোখ ভিজে উঠল। তিনি বললেন, সব প্রশংসা একমাত্র আল্লাহর। তিনি চাইলে অসম্ভবকেও সম্ভব হয়ে যায়। সেদিন রাতে দুজন সিজদায় পড়ে দীর্ঘক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাদের মনে একটি কথাই বারবার ভেসে উঠছিল, সত্যকে সাময়িকভাবে চাপা দেওয়া যায়, কিন্তু কখনো পরাজিত করা যায় না। এরপর থেকে আব্দুল্লাহ ও মারিয়াম আরও বেশি কুরআন তেলাওয়াত, সালাত, দান, সাদকা এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করলেন। তারা বুঝেছিলেন দুনিয়ার সবচাইতে বড় সম্পদ অর্থ নয়, আল্লাহর সন্তুষ্টি, ঈমান, ধৈর্য এবং একটি নেককার পরিবার। গল্পের শিক্ষা, হিংসা মানুষের ঈমান ও চরিত্র নষ্ট করে। ধৈর্য ও তাওয়াক্কুল মুমিনের সবচাইতে বড় শক্তি। মিথ্যা কিছু সময়ের জন্য জয় মনে হলেও সত্যিই বিজয়ী হয়। ক্ষমা করা মহান চরিত্রের পরিচয়। স্বামী স্ত্রী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে সহযোগিতা করেন, তবে সংসারে বরকত ও রহমত নেমে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যবাদী, ধৈর্যশীল ও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকের গল্প এখানেই শেষ। গল্পটি থেকে যদি সামান্য হলেও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন।
আপনার মতামত কমেন্টে জানান এবং ইসলামিক গল্প নিয়মিত শুনতে মিষ্টি জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।